বাংলায় মৌর্য যুগ। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম ছিল মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 321 অব্দে মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম সম্রাট। পাটালিপুত্র ছিল তার রাজধানী। চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। চাণক্যের ছদ্মনাম ছিল কৌটিল্য, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্রতে গ্রহণ করেছেন। তিনি আলেকজান্ডারের সেনাপতি সেলিউসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের বিতাড়িত করেন। তো এই ছিল আমাদের বাংলায় মৌর্য যুগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মৌর্য যুগের তৃতীয় সম্রাট ছিলেন অশোক। মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোকের জীবনে ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। যুদ্ধে কলিঙ্গ রাজ সম্পূর্ণ পরাজিত হন এবং প্রায় 1 লক্ষ লোক নিহত হয়। কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোতের ভয়াবহতা অশোকের মনে গভীর বেদনা রেখাপাত করে। তখন কৃতকর্মের অনুশোচনায় অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়।